আজকে আছি গোবর্ধনধারী জীব মন্দিরে। তো তাতে নৌকাডুবি হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমরা সব সময়তেই চাইব যে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র হোক। তো চলুন একটু মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো চলুন ভেতরের দিকে যাচ্ছি। মন্দিরের মাহান্ত যিনি আছেন ওনাদের সঙ্গে একটু আজকের বিষয়টা এক্সপ্লোর করে জানাবো আপনাদের। মন্দির গোবর্ধনধারী মন্দির 500 বৎসরের পুরাতন। বর্তমানে পরম্পরা সূত্রে এই মন্দিরের যিনি সেবক সম্মানীয় শিবপ্রসাদ অধিকারী, আমি ওনার কনিষ্ঠ পুত্র, আমার নাম গোপাল অধিকারী। আমরা পরম্পরা সূত্রে এই মন্দিরের মহান্ত। সেই কুচমনদাস বাবাজি যখন বৃন্দাবন থেকে গঙ্গাসাগর দর্শন করতে এসেছিলেন, সঙ্গে এই গোবর্ধনধারী বিগ্রহকে তিনি ঝোলাই করে নিয়ে এসেছিলেন। তো সামনে বারবাহারপোতা বলে একটি গ্রাম আছে, ওখানে উনি একটি বটবৃক্ষের তলাতে বাস করতেন পর্ণকুটিরে, সেখানে গোবর্ধনধারী সেবা পূজা করতেন। বৃদ্ধকালে উনি যখন পরলোক প্রাপ্তি হলেন, সেই সময়কালীন যিনি রাজা ছিলেন কাশীজোড়া পরগনার রাজা জিতনারায়ণ রায়, তিনি এই গোবর্ধনধারীর সেবা পূজার দায়িত্ব স্বপ্নাদেশের মাধ্যমে জানতে পেরে জয়কৃষ্ণ উত্থাসিনীকে প্রদান করেন। সেই থেকেই জয়কৃষ্ণ উত্থাসিনীর হাতে গৌরী গোবর্ধনধারী সম্পূর্ণ সেবা পুজোর ভার দেওয়া থেকেই গোবর্ধনধারী এইখানে এই মন্দিরে নিবাস করছেন। সেই জয়কৃষ্ণ উত্থাসিনীর পরম্পরা সূত্রে আমরা আজকে মহন্ত। রূপনারায়ণ যে নদী রয়েছে, এই রূপনারায়ণ নদীর ওই পারে ভগবান যান না, কারণ এটা আমাদের পূর্বপুরুষদের থেকে শোনা কথা। গোবর্ধনধারীকে নিয়ে নৌকাতে করে রূপনারায়ণ পার হয়ে ওই প্রান্তে মহোৎসবের জন্য যাওয়া হয়েছিল। তো তাতে নৌকাডুবি হয়ে যায়। পরবর্তী সময়তে গোবর্ধনধারীকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময়তে গোবর্ধনধারীকে সেইখানেই যাগযজ্ঞ সাধনা করে আবার ভগবান স্বয়ং প্রকট হয়েছেন। 70, 80, 100 কিলোমিটার পর্যন্ত ভগবানকে এইভাবে পদব্রজেই গোবর্ধনধারীর যিনি ব্রাহ্মণগণ রয়েছেন তারা এইভাবেই নিয়ে যাচ্ছেন। তো এখানে জন্মাষ্টমীতে ভগবানের বিশেষ অভিষেক হয় এবং ওই দিনই একমাত্র ভগবানকে দর্শন করা যায়, অর্থাৎ বস্ত্রহীন অবস্থাতে। তার যে মূল স্বরূপ সেটা ওই জন্মাষ্টমীর দিনই দর্শন করা হয়। বাকি সারা বছর ভগবানের শ্রীমুখ ছাড়া আর কোনো কিছু দর্শন করানো হয় না। বাইরে যে মন্দিরটা রয়েছে ওটা গোবর্ধনধারীজিউর রাসমঞ্চ। ভগবানের যখন দোল উৎসব হয়, ভগবান ওই রাসমঞ্চ গিয়ে ওখানে অধিষ্ঠান করেন, ওখানে উৎসব চলে, ভজন কীর্তন চলে। এবং আবার যখন রথযাত্রা হয়, ভগবান রথ থেকে ফিরে এসে ওই রাসমঞ্চে অধিষ্ঠান করেন, ওখানে সেবা পুজো মেলা কীর্তন চলতে থাকে, যার কারণে ওখানে রাসমঞ্চ রয়েছে। ওটা ভগবানের সেবার জন্য ভগবানের রাসমন্দির। তো আজকে আমাদের খুব সৌভাগ্য যে আমরা এখানে দেখলেন গোবর্ধনধারীজির ভিডিও করতে এসেছিলাম। তো আমরা এখানে বাবার প্রসাদও পেয়ে গেলাম আজকে। তো আজকে প্রসাদে আমরা অ্যাকচুয়ালি যেহেতু খাবার ভিডিও করলে আপনাদের মেনু বলে থাকি এবং এটাও বলে থাকি যে খাবারের কোয়ালিটি কেমন। আর আমার এত বড় ক্ষমতা হয়নি যে বাবার প্রসাদের আমি টেস্ট করে আপনাদের বলবো কোয়ালিটি কেমন, কেন খাওয়ার আগেই বলছি এর যে সুগন্ধি সেটাতেই মন ভরে যায়। তো এখানে যে খাবারগুলো পেয়েছি, মানে আজকে প্রসাদে যেগুলো পেয়েছি আপনাদের একটা একটা দেখিয়ে দিই। প্রথমে আমাদের দেখছেন তুলসী পাতা দিয়ে একটা শাকের সবজি আছে, তারপরে এখানে কলা ভাজা আর কাঁকরোল ভাজা, কুঁদরি ভাজা আছে, আর একটা লেবু আছে, তার সঙ্গে ভাতের সঙ্গে ডাল পেয়ে গিয়েছি, আর একটা পনির এবং পটল দিয়ে একটা সবজি। যাই হোক, আপনাদের আজকের মেনু বলতে পারেন এটাই বাবার মেনু। তো আমি খাওয়াটা শুরু করলাম আজকে দুপুরে। যে ভোগটা খাচ্ছি হয়তো আপনাদের দেখে মনে হতে পারে যে আপনারাও পুজো দিতে আসলে অনেক দূর থেকে আসবেন, যে ভোগ পেতে পারেন কিনা।
তার জন্য একটা ছোট্ট ইনফরমেশন এটাই দিয়ে রাখি, যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে একটু যোগাযোগ করবেন, সকাল 7টায় বা তার আগের দিন জানাবেন। এবং আপনারা যদি অন্নভোগ দিতে চান তো সেটাও আপনাদের আগে থেকে জানাতে হবে যে আমরা এতজনের অন্নভোগ দেবো, সেইগুলোর কী ক্রাইটেরিয়া আছে সেইগুলো নিশ্চয়ই আপনাদের জানানো হবে। আর একটু বলবো যে আপনারা এটা একটু কন্ট্রাক্ট করে আসবেন, কারণ আমরা আমাদের ভোগ আমরা যে ভোগটা পেয়েছি সেটাও দেখছেন, সেই জন্য আপনাদেরও হয়তো কৌতূহল হতে পারে, তাই এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম। আর সবথেকে ভালো আজকে যেটা অনেক দিন পর আর একটা জিনিস ভালো লাগলো যে কলা পাতায় খাচ্ছি, ভোগের ঐতিহ্য এটাতেই বজায় থাকে, মানে অনেক দিন পর পেলাম। সব থেকে ভালো লাগলো আজকে একদম পুরো ভোগটা সম্পূর্ণ। দেখুন এখানে দই, পায়েস, মিষ্টি এবং চাটনি পুরো টোটাল কমপ্লিট। ঈশ্বরের মহিমা খাবারের মধ্যে সবসময় থাকে, আর খাবার দিয়েই তো আমাদের দিনটা শুরু হয়, মানে খাবার মধ্যেই আমরা সব কিছু পাই, শক্তি। আর আজকে ভিডিও করতে এসে একটা আলাদা শক্তি পেয়েছিলাম, আর একটা ভোগ যেটা পেলাম এখান থেকে এটাও খুব মনটা খুশি হলো তার সঙ্গে। যাই হোক, আমি ভোগটা উপভোগ করছি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ভালো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। তো আজকে খেতে খেতেই ঘুরপেটুক আপনাদের সঙ্গে দিনটা এখানেই শেষ করলো। তো চলুন, থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার নতুন ভিডিওতে দেখা হবে।